तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। दीनो हीनो भक्ते नाथ करो दया, दीनो हीनो भक्ते नाथ करो दया, अनाथ नाथ तुमी हृदय निशिदिन हृदय माझे, दीन हीन भक्ते नाथ करो दया, दीन हीन भक्ते। तब सहबास आशे आनंदेर हृदय भाषे, तब सहबास आशे आनंदेर हृदय भाषे, तोमा बिना निशिदिन मन नाथ नाथ ध्याये, तोमा बिना निशिदिन मन नाथ नाथ ध्याये, दीन हीन भक्ते नाथ करो दया, दीन हीन भक्ते। নমস্কার, শুরু করছি অমৃত সমান। আজ আমাদের অতিথি হয়ে আছেন পূজনীয়া প্রব্রাজিকা নির্বেদ প্রাণা মাতাজি। শ্রী শ্রী শারদামঠ দক্ষিণেশ্বর থেকে এসেছেন। মাতাজি আমাদের বলবেন কথামৃতের কৌতুক প্রসঙ্গ। এই শ্রীরামকৃষ্ণ কথামৃত একটি আদ্যপ্রান্ত ধর্মগ্রন্থ হলেও কিন্তু তথাকথিত ধর্মগ্রন্থের মতন কঠিন, শুকনো, মাথা ধরে যাবার মতন একদম নয়। বরং সাহিত্যের ভাষায় বলা যায় যে শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে না বলে নীরস তরুবর পুরত ভাগে। এটা রসে টইটম্বুর একটা অমৃত ভাণ্ড যেন। আসলে যার কথামৃত সেই শ্রীরামকৃষ্ণ মানুষটি যে ছিলেন স্বয়ং আনন্দ। তাই এই আনন্দ তিনি স্থান কাল পাত্র নির্বিচারে নির্বিশেষে অকাতরে মানুষকে বিতরণ করে এসেছেন। আর তার কথামৃতে তাই হাসি, গান, রঙ্গ, কৌতুক কোনোটাও বাদ পড়েনি। আর এই সব কিছুর মধ্য দিয়েই তিনি একটা আনন্দের আবর্ত সৃষ্টি করে এই ত্রিতাবদগ্ধ মানুষের মনগুলিকে সেই ঊর্ধ্ব লোকে পৌঁছে দিতেন। তারণের এমন ধারা বোধহয় জগৎ আগে কখনো দেখেনি। কথামৃতকার মাস্টারমশাই কিন্তু তার এই দৈবী কৌশলটি বুঝতে পেরেছিলেন। আরেকটা কথা আমরা কথামৃতে দেখি, সকলের হাস্য। ঠাকুরের কথায়, ঠাকুরের কৌতুকে সবাই হাসছেন। যারা ওখানে উপস্থিত সবাই যেন করে মেতে আছে। আসলে উনি জানতেন যে আধ্যাত্মিকতার সঙ্গে আনন্দ, হাসি এগুলোর কোনো বৈরিতা, কোনো বিরোধিতা নেই। তাই তিনি তার ভবিষ্যতের যারা ত্যাগব্রতী সন্তানরা, নরেন্দ্র প্রমুখ, এদেরকেও উদ্দেশ্য করে কৌতুক করে বলতেন যে আমি মাঝে মাঝে ওদের আজ ধোয়া জলও দিই। এমন নকল করতে পারতেন যে যে দেখতো সে অবাক হয়ে যেত, একেবারে অবিকল। একবার একজন কীর্তনিয়াকে একটি মেয়ে কীর্তনের ঢং দেখিয়েছিলেন ঢং করে। সে তো অবাক দেখে, বলে একদম ঠিক ঠিক। এই কথামৃতে কৌতুকের ছড়াছড়ি। আমরা তার মধ্য থেকে কয়েকটি মণিমুক্ত সংগ্রহ করে নেব। দেখব যে এর
প্রত্যেকটির পেছনে, এই কৌতুকের পেছনে কি গভীর জীবন দর্শন, কতই না জীবন উপলব্ধি। মাস্টারমশাই ঠাকুরের কাছে এসেছেন, সেবার চতুর্থ দর্শন হচ্ছে ওনার। তো ঠিক 3টের সময় ঘরে ঢুকেছেন, তখন ঠাকুর ওই তার ছেলে ছোকরাদের সঙ্গে আনন্দে হাসি কথাবার্তা বলছেন। যেই দেখেছেন মাস্টার ঘরে ঢুকেছেন, অমনি বলে উঠেছেন, ওই যে আবার এসেছে। জানো তো, একটা ময়ূরকে বিকেল 4টের সময় আফিম দেওয়া হয়েছিল। পরের দিন ঠিক 4টের সময় সে এসে উপস্থিত। ওই যে মৌতার ধরে গেছে, ঠিক সময় এসেছে আফিম নেবার জন্য। আমার মনে হয় আমাদেরও বোধহয় মৌতার ধরেছে, তাই না? আমরা দেখছি কথামৃতে ডেপুটি ম্যাজিস্ট্রেট অধরলাল সেনের বাড়িতে ঠাকুর এসেছেন। সেখানে বঙ্কিমচন্দ্রও এসেছেন। অনেক কথাবার্তা হচ্ছে, ঈশ্বরীয় প্রসঙ্গ হলো, সংকীর্তন হলো। বঙ্কিমচন্দ্র ঠাকুরকে বললেন, ওদের ওখানে যাবার জন্য নিমন্ত্রণ করলেন, করে বললেন যে আমাদের সেখানেও কিন্তু অনেক ভক্ত আছে দেখবেন। ঠাকুর হেসে বললেন, কিরকম ভক্ত গো? ওই যারা গোপাল গোপাল বলেছিল সেরকম নাকি? তবে শোনো, এক শ্যাকরা ছিল। সেই শ্যাকরা পরম বৈষ্ণব, গলায় কণ্ঠি, কপালে তিলক, হাতে মালা, সবাই যে আসে সেইভাবে যে এত নিশ্চয়ই এত ভক্ত, খুব সৎ। আমরা এখান থেকেই জিনিসপত্র সব কিনবো। খদ্দের যে ঢোকে দেখে, একজন বলে উঠল যে কে সব, কে সব। একটু পরেই আরেকজন বলে উঠল, গোপাল গোপাল। আর কিছুক্ষণ পরে আবার আরেকজন বলল, হরি হরি। আরেকজন বলল, হর হর। এত ভগবানের নাম শুনে সবাই তো একেবারে মুগ্ধ, কি সৎ, এখান থেকে আমরা কিনে ফেলি জিনিস। আসল ব্যাপারটা হলো কি, যে বলছে কে সব, কে সব, মানে এরা কারা, এই খদ্দেররা এরা কারা? আর যে বলল গোপাল গোপাল, তার মানে আমি বুঝে গেছি এরা সব গরুর পাল। তখন আরেকজন বলল, ও তাহলে এরা যে কালে গরুর পাল, তাহলে এদের হরি হরি মানে এদের হরণ করি, ভালো করে চুরি করি। তখন আরেকজন বল, হ্যাঁ হরো হরো, হ্যাঁ ভালো করে যত পারো চুরি করে নাও। এই যে ঠাকুর এই কৌতুক করে কি বললেন? আমাদের বললেন সবাইকে যে সাবধান, ভণ্ডামিতে ভুলো না, চোখ কান ভালো করে খোলা রাখো। সংসারে যদি ঠিক ঠিক বাঁচতে চাও, খুব সাবধানে চলাফেরা করো, নাহলে কিন্তু পদে পদে তোমাকে ঠকতে হবে। তারপরে আমরা দেখছি যে দক্ষিণেশ্বরে সেখানে পণ্ডিত আছেন, কাপ্তেন আছেন, নরেন্দ্র আছেন। ঠাকুর বিভিন্ন প্রসঙ্গ করছেন। সেদিন পূর্ণ ব্রহ্মের অবতার গ্রহণের প্রসঙ্গ হচ্ছে। তো একজন ভক্ত বললেন যে বঙ্কিমচন্দ্র কৃষ্ণ চরিত্র লিখেছেন। তখন ঠাকুর বলছেন, হ্যাঁ শ্রীকৃষ্ণ মেনেছেন, কিন্তু শ্রীমতীকে মানেননি। তখন কাপ্তেন বলছেন যে ঈশ্বর মানুষ হয়ে বৃন্দাবনে এসেছিলেন, রাধাকৃষ্ণ লীলা সব মানেন না। তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন হাসতে হাসতে, ওসব কথা যে খবরের কাগজে নাই, তাই কেমন করে মানা যায়? শোনো একটা গল্প বলি। একটি লোক এসে বলল যে জানো তো, আমি দেখে এলাম ও পাড়ায় একটা বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়ল। যাকে বলছিল সে ইংরেজি পড়া লোক। সে বলল, দাঁড়াও আগের খবরের কাগজটা দেখে নি। খবরের কাগজ দেখে সে দেখলো যে সেখানে বাড়ি ভাঙার কথা কিছু লেখা নেই। তখন সেই লোকটিকে বলল, খবরের কাগজে তো বাড়ি ভাঙার কথা লেখা নেই, তাই এটা আমি বিশ্বাস করি না। তুমি সেই লোকটি বলছে, আরে আমি নিজের চোখে দেখে এলাম। তো তা হোক, যেকালে খবরের কাগজে লেখা নাই সেকালে তো আমি ওটা বিশ্বাস করতে পারলুম না। ঠাকুর বলছেন যে দেখো, ঈশ্বর যে মানুষ হয়ে আসেন, নানা লীলা করেন, এটা কেমন করে বিশ্বাস করবে? এটা তো ওদের ইংরেজি লেখাপড়ায় নাই। দক্ষিণেশ্বরে তিনি প্রসঙ্গ করছেন, সেখানে বুড়ো গোপাল এবং আরো অনেক ভক্তরা রয়েছে। সেখানে ঠাকুর বলছেন যে যতক্ষণ ঈশ্বর সেথা সেথা ততক্ষণ অজ্ঞান, যখন হেথা হেথা তখন জ্ঞান। তারপরে বলছেন যা চায় তা কাছেই আছে,
শুধু লোকে নানা স্থানে ঘোরে। মানে ঈশ্বর আমাদের ভেতরেই আছেন, আমরা জানি না, তাই বৃথা বাইরে খুঁজে বেড়াই। ঠিক কস্তুরী যেমন হরিণের ভেতরেই আছে, হরিণ না জেনে তাকে বাইরে খুঁজে বেড়ায়। তো রসিক শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর একটা গল্প বলছেন। দেখো, একবার একজন তামাক খাওয়ার ইচ্ছা হয়েছে। সে তামাক খাবে বলে টিকে ধরাবার জন্য প্রতিবেশীর বাড়িতে গেছে। তখন অনেক রাত, অনেক দৌড় ঠেলা ঠেলি করে, অনেক চিৎকার চেঁচামেচি করার পর একজন তারা তো সব খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। একজন এসে দরজা খুলে দিয়ে তাকে দেখা হলে জিজ্ঞাসা করলো, কি গো, কি মনে করে? তখন সেই লোকটি বলছে, আর কি মনে করে, জানো তো যে তামাকের নেশা আছে, তাই এই টিকে ধরাবো বলে একটু আগুন চাইতে এসেছি। তখন সেই লোকটি আশ্চর্য হয়ে বলল, বা তুমি তো ভারী মানুষ, এই তো তোমার হাতেই তো লণ্ঠন রয়েছে, আর তুমি আগুনের জন্য এখানে এসেছো? এত দৌড় ঠেলা ঠেলি, এত হাঁকাহাঁকি, এতক্ষণ তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব করছো? এই হচ্ছে ঠাকুর কেমন গল্পের মধ্যে দিয়ে বললেন। তারপরে শিথির ব্রাহ্ম সমাজে তিনি এসছেন, সেখানে শিবনাথ বাবু এরা সব রয়েছেন। সেখানে উনি বলছেন যে দেখো, যত তুমি ঈশ্বরের দিকে এগিয়ে যাবে, ততই এই যে সব কাজের আড়ম্বর, এগুলো সব কমে যাবে। কিরকম জানো? যেমন ব্রাহ্মণ ভোজনে দেখো নাই, যখন খাওয়া শুরু হয় নাই, কত গন্ডগোল, চিৎকার, হই হই, তারপরে যেই সামনে পাতা নিয়ে সবাই বসে পড়লে অমনি দেখো শব্দ অনেক কমে গেছে। যখন লুচি আর তরকারি খেতে শুরু করলো, তখন 12 আনা শব্দ কম, শুধু লুচি আনো লুচি আনো এটুকু কথাই হচ্ছে। তারপর যখন দই এলো, তখন সুপ 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 সুপ, আর বিশেষ কোনো শব্দই নেই। আর তারপর যখন খেয়ে দিয়ে ঘুমালো, তখন তো ব্যাস আর কোনো শব্দই নেই। এরপরে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ভক্তদের সঙ্গে কথা বলছেন, গুরু কৃপা বিষয়ে কথা হচ্ছে। বলছেন যে যদি একবার গুরু কৃপা হয়, গুরু যদি হাতটা ধরেন, তাহলে জীবের আর কোনো ভয় নাই। তিনি ঠিক তার স্বরূপকে জানিয়ে দেন আর হাত ধরে ঠিক রাস্তায় নিয়ে যান বলে একটা গল্প বললেন। সেই গল্প বলার ভঙ্গিটি এত অনবদ্য, এমন সুন্দর যে বলার কি বলবো, মানে কারুকার্য, শিল্পী যেন, মানে আমরা কথা শিল্পী বলি না, শ্রীরামকৃষ্ণদেব ছিলেন কথা শিল্পী। তো বলছেন একবার একটা ছাগলের পালে একটা বাঘ পড়েছিল। সেই বাঘটা লাফ দিতে গিয়ে একটা ছানা হয়ে গেল, তারপরে বাঘটা মরে গেল। তারপরে সেই ছানাটা ওই ছাগলের সঙ্গে ছাগলের পালের মধ্যে বড় হতে লাগলো। ওই ছাগলেরা ঘাস খায়, সেও ঘাস খায়, তারা ব্যয় ব্যয় করে, সেও ব্যয় ব্যয় করে। ক্রমে ক্রমে ছাগলটা, সেই বাঘটা আর কি অনেক বড় হয়ে গেল। তারপরে একদিন সেই ছাগলের পালে আবার একটা বাঘ পড়ল। সেই বাঘটা তো এই ঘাস খেকো বাঘটাকে দেখে একেবারে অবাক, কি কাণ্ড, কোন রকমে ছুটতে ছুটতে এসে ওকে ধরেছে। সে তো কিছুতেই ব্যয় ব্যয় করছে প্রাণপণে, কোন রকমে ধরে টানতে টানতে হিঁচড়াতে হিঁচড়াতে জলের কাছে নিয়ে গেছে। জলের কাছে নিয়ে গিয়ে বলছে, আই জলের দিকে তাকা, তোর মুখটা দেখ, দেখ তোর মুখ যেমন, আর আমার মুখটা দেখ, আমারও যেমন হাড়ির মতো মুখ, দেখ তোরও তো এরকম হাড়ির মতো মুখ, দেখেছিস, দেখ ভালো করে। তারপর এক টুকরো মাংস নিয়ে এসে জোর করে ওর মুখে ঢুকিয়ে দিচ্ছে। ও তো কিছুতেই খাবে না, ব্যয় ব্যয় করেই যাচ্ছে। শেষ পর্যন্ত রক্তের স্বাদ পেয়ে, এই মাংসটা খেয়ে যে বুঝতে পেরেছে তার স্বাদ, তখন বলে, দেখলি তো, তুইও যা আমিও তা, এখন চল আমার সঙ্গে, চল বনে চল, বলে তাকে নিয়ে চলে গেলেন। এরপরে আমরা দেখি যে ব্রাহ্ম সমাজের প্রতাপচন্দ্র মজুমদারকে ঠাকুর বলছেন, দেখো তোমাদের ওই লেকচারগুলো শুনলে না, ঠিক লোকটার ভাব বোঝা যায়। কিরকম জানো, একবার এই হরিসভায় একজন পণ্ডিত আচার্য হয়েছিলেন। তো তিনি বলছেন যে ঈশ্বর নিরস, এই আমাদের প্রেম ভক্তি দিয়ে তাকে সরস করতে হবে। শুনে তো আমি অবাক, দেখো দেখি কি কাণ্ড,
যিনি কিনা রসর স্বরূপ তাকে বলে নিরস। তখন একটা গল্প মনে পড়ল। বলছেন যে একটি ছেলে বলেছিল যে আমার মামার বাড়িতে অনেক ঘোড়া আছে, এক গোয়াল ঘোড়া। তো গোয়াল যেখানে, সেখানে তো ঘোড়া থাকতে পারে না, তাহলে নিশ্চয়ই গরু আছে, গোয়াল মানেই গরু। তো এই সব কাণ্ড কারখানা দেখে, এই সব অদ্ভুত কথা শুনে লোকে কি ভাবে বলো দেখিন? ভাবে যে তার কখনোই ঘোড়া, আদপেই ঘোড়া টোড়া কিছুই নেই। তখন একজন বলছে গরুও নেই, বলে হ্যাঁ, সেই রকম হচ্ছে মজার ব্যাপার। তারপরে দক্ষিণেশ্বরের মন্দিরে আরেকটি দিনের কথা বলছি। সেখানে শশধর পণ্ডিত এরা সব রয়েছেন, ভক্ত সঙ্গে ঠাকুর কথা বলছেন। সেদিন তিনি বলছেন যে যারা জ্ঞানী, শুধুই জ্ঞানী, তারা খুব ভয় তরস্য হয়। কেন? বলছে দেখো নাই শতরঞ্চ খেলায় যারা কাঁচা খেলোয়াড় তারা জোশ করে গুটি পাকিয়ে উঠে গেলেই হলো, কিন্তু যারা বিজ্ঞানী তাদের কোনো ভয় নাই। কেন? কারণ তারা তো সাকার নিরাকার এই দুই রূপই দেখেছে, তারা তো ঈশ্বরের আনন্দ সম্ভোগ করেছে। তাই তারা যদি সেই তার চিন্তা, ঈশ্বরের চিন্তায় যদি একেবারে ডুবে যায়, সেই অদ্বৈতে লয় হয়ে যায়, তাতেও যেমন তাদের আনন্দ। আবার যদি এমন হয় যে ঈশ্বর চিন্তায়, অদ্বৈতে তারা না ডুবে গিয়ে লীলা চিন্তা করলো, তাতেও সে লীলায় থাকলেও তাদের সেই একই রকমই আনন্দ, একই রকমই তাদের ভাব। বলে বলছেন আমি না দু হাত ছেড়ে দিয়েছি, তাই আমি সব দু হাত ছেড়ে দিয়েছি বলে আমি কি করতে পারি? আমি আনন্দে নাচতে পারি, আমি সব কিছু নিতে পারি বলে একটা গল্প বলছেন, এই যে দুই বেয়ানের গল্প। এই গল্পটার ভিতরে যে কি গভীর ব্যঞ্জনা আছে, এই কৌতুক গল্পটার ভিতরে বলছেন একজন বেয়ান তার ব্যানকে দেখতে গেছে অনেক দিন পরে, মনে হয়েছে ব্যানের বাড়িতে যাই। তো গিয়ে পৌঁছে দেখছে যে তার ব্যান বসে বসে রেশমি সুতো কাটছে, অনেক রকম সুতো। দেখে খুব ভালো লেগেছে। আর এই ব্যানকে অনেক দিন পরে দেখে ওই ব্যানও খুব খুশি হয়েছে। বাহ, কতদিন পরে এসেছো ব্যান, আমি খুব খুশি হয়েছি বলে তার জন্য জল খাবার আনতে গেছে। তো জল খাবার আনতে যখন গেছে, তখন এই যে ব্যান, তার ওই এত সুন্দর সুন্দর রেশমি সুতো দেখে খুব লোভ হয়ে গেছে। সে তখন কি করেছে, একতারা সুতো নিয়ে বগলের নিচে লুকিয়ে ফেলেছে। তারপরে তো জল খাবার খাওয়াচ্ছে ব্যান, খাওয়াতে খাওয়াতে সে ঠিক সুতোর দিকে তাকিয়ে বুঝতে পেরে গেছে যে সুতো তো কমে গেছে। তার ব্যান একতারা সুতো নিশ্চয়ই নিয়ে নিয়েছে, সরিয়ে নিয়েছে। তখন ভাবছে, ফন্দি বার করছে কেমন করে সুতোটা আদায় করা যায়। তখন বলছে ব্যান, আজকে তো আমাদের খুব আনন্দের দিন, কতদিন পরে দেখা হলো, চলো আমরা দুজনেই বেশ একটু নাচি না, নৃত্য করি। বলছে ঠিক আছে। দুজনে নাচতে শুরু করেছে। তো দেখছে সে ব্যান দেখছে তার ব্যান একটা হাত বগলের নিচে চেপে ধরে এক হাত তুলে নাচছে। তখন সে বলছে যে ব্যান, এটা তোমার কিরকম হচ্ছে, দেখো তো আমি কেমন দু হাত তুলে নাচছি, তুমিও তাই করো। তখন ব্যান কিছু বলছে না, আবার ওই ওরকম ভাবে এক হাত বগলের নিচে চেপে ধরেই নাচছে। তখন সে তো ভারী মুশকিলে পড়ে, ব্যান এতদিন পরে আমাদের দেখা হলো, এই দেখো তো আমি কেমন দু হাত তুলে নাচছি, তো তুমি কেন এরকম করছো না, তুমি কেন এরকম এক হাত তুলে নাচছো? তখন ব্যান মুখটা টিপে ওই এক হাত তুলে, এক হাত বগলে নেই, এক হাত তুলে নাচতে নাচতেই বলছে, যে যেমন জানে ব্যান। এই যে গল্পটা, এই যে কৌতুক, এর পিছনে কি কি বলতে চাইছেন ঠাকুর? যে যে সব ত্যাগ করতে পারে, যে সব ছাড়তে পারে, যে সব ভগবানের জন্য দিয়ে দিতে পারে, সেই একমাত্র নির্ভয় হতে পারে, নিশ্চিন্ত হতে পারে, সেই শুধুমাত্র দুহাত তুলে নাচতে পারে। তারপরে মিছুনির গল্পটা, সেটা তো একেবারে যেন একটা কৌতুক রসের ভিয়েন বলা যায়। কেশব সেন এসেছেন দক্ষিণেশ্বরে। তো রাত 10টা প্রায় বাজে, সবাই পঞ্চবটিতে বসে আছেন, খুব কথা টথা হচ্ছে। তখন প্রতাপ এরা বলছেন যে আজকে থেকে গেলে থাকার ইচ্ছে আর কি, থাকবেন।
তো কেশব সেন বলছেন না না, কাজ আছে, যেতে হবে। তখন ঠাকুর বলছেন সহাস্যে, শ্রীরামকৃষ্ণদেব, কেন গো, আশচুপড়ির গন্ধ না হলে বুঝি ঘুম হবে না? তখন কি, শোনো একটি, তবে শোনো বলে বলছেন, একটা মেছুনি হাটে গিয়েছিল, ফেরবার পথে রাত্রি হয়ে গেছে, ফিরতে পারছে না, তখন এক মালির বাড়িতে আশ্রয় নিয়েছে। তো মালির বাড়িতে রাত্রে থাকবে, মালি একটা ফুলের ঘরে তাকে থাকতে দিয়েছে। তো শুয়ে পড়েছে, অনেক রাত হয়ে যাচ্ছে, ঘুম আর আসে না। কি ফুলের গন্ধ, মেছুনি তো ঘুমোতে পারছে না, এপাশ ওপাশ করেই যাচ্ছে, ঘুম আর আসে না। শেষে ভাবছে কি করি, তখন ভাবছে যদি ওই আঁশচুপড়িটাকে একটু আনিয়ে আনা যে, মানে এনে নেওয়া যেত, তাহলে বোধহয় ঘুম হতো। নিরুপায় হয়ে শেষে গিন্নিকে ডেকেছে, দাও না গো, আমার তো কিছুতেই ঘুম আসছে না, এই যে ফুলের গন্ধ, তুমি আমার একটু আঁশচুপড়িটা আনিয়ে দাও না ভাই, ওটা রেখে যদি একটুখানি নিশ্চিন্তে ঘুমোতে পারি। তারপরে সেই আঁশচুপড়িটা এনে তার মধ্যে ভালো করে জলের ছিটে দিয়ে নাকের কাছে রেখে ভোঁস ভোঁস করে ঘুমোতে লাগলো। এই গল্প শুনে কেশব সেনের দলের লোকজনেরা একেবারে হো হো করে হাসতে লাগলো। এরপরে অধর সেনের বাড়িতে ঠাকুর এসেছেন। তো অধর সেন অনেক আয়োজন করেছেন, তো ভক্তদেরকে খাওয়াবেন, একটু সবাইকে খেতে ডাকছেন, তো কেউ খেতে যাচ্ছে না, কারণ অধর সেন তো জাতিতে সুবর্ণ বণিক, ব্রাহ্মণ ভক্তরা তার বাড়িতে খাবে না, খেতে ইচ্ছে নেই আর কি। তো ঠাকুর তখন ওই মহেন্দ্র আর প্রিয়নাথ মুখুর্জি ওদেরকেও বললেন, খেতে ডাকলেন, তো তারাও সবিনয়ে বললেন না, খাবেন না। তখন ঠাকুর বলছেন যে এরা সবই করছে, শুধু ওইটিতেই সংকোচ। শোনো একটি গল্প বলি। বলছেন একজনের শ্বশুর আর ভাসুরের নাম ছিল হরি আর কৃষ্ণ। এবারে হরিনাম তো করতে হবে, কিন্তু শ্বশুর ভাসুরের নাম তো বলবার জো নেই। তখন সে কি করলো, তখন সে বলতে লাগলো, কি বলতে লাগলো, ফরে ফিষ্ট ফরে ফিষ্ট, ফিষ্ট ফিষ্ট ফরে ফরে, ফরে রাম 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 ফরে ফরে। মানে ঠাকুর যেন বোঝাতে চাইলেন যে কোনটা অত্যাবশ্যকীয় আর কোনটাকে বাদ দিতে হবে, এটা যেন আমরা জেনে নিই। আর যে ছোঁয়াছুঁই, যে ভাতের হাঁড়ি, এর মধ্যে ধর্ম বা আধ্যাত্মিকতা থাকতে পারে না। সেই যুগে যারা অত্যন্ত বেশি ঠিক, সে যুগে যেটা অত্যন্ত বেশি ছিল, এই যে তিনি একটা, এই যে তিনি বিপ্লব করলেন, এই যে কিরকম সুন্দর আমাদের কাছে এটা তুলে ধরলেন। তারপরে আমরা দেখি আরেকটি ঘটনা, তিনি ব্রাহ্ম সমাজের প্রতাপ মজুমদারকে বলছেন যে দেখো, লেকচার তর্ক তো অনেক হলো, এবার ঈশ্বরকে ডাকো। তো তিনি বলছেন, প্রতাপ বাবু বলছেন, হ্যাঁ সে তো ঠিক কথা, একদম ঠিক, তবে এই যে যা কিছু করছি না, ওই তার নাম রাখার জন্য, তার মানে কেশব সেনের। তখন ঠাকুর খুব সুন্দর একটা গল্প বললেন, তবে শোনো, তুমি তার নাম রাখার জন্য করছো তো, একটা গল্প শোনো। একটা লোক একটা পাহাড়ের উপরে একটা ঘর বানিয়েছিল, একটা কুঁড়ে ঘর, খুব মেহনত করে ঘরটা করেছে। তো একদিন হয়েছে কি, খুব ঝড় উঠেছে। তো ঝড় উঠেছে, তখন তো লোকটা খুব ভয় পেয়ে গেছে, তখন বারবার, হে পবনদেব রক্ষা করো, দোহাই বাবা আমার ঘরটাকে রক্ষা করো, ভেঙো না বাবা। ঘর তো টলমল করতে শুরু করেছে, হে পবনদেব রক্ষা করো রক্ষা করো, কিছুই শোনেন না পবনদেব। তখন তো আর মনে হলো, আরে হনুমান তো পবনদেবের ছেলে, তাহলে হনুমানের নাম করে বলি, হে হে হনুমানের ঘর বাবা, এটা হনুমানের ঘর, হনুমানের ঘর, তুমি রক্ষা করো বাবা, দোহাই বাবা। পবনদেব শোনে না, ঘর মরমর করতে শুরু করেছে। যখন কিছু কাজ হচ্ছে না, তখন বলছে, বাবা রক্ষা করো, এটা লক্ষণের ঘর, লক্ষণের ঘর। যতই লক্ষণের ঘর বলে, কিছুই হয় না, কে কার কথা শুনে। তখন বলছে, বাবা এটা রামের ঘর, রামের ঘর, দোহাই বাবা ভেঙো না বাবা। কিছু হলো না, ঘর মরমর করে যেই ভাঙতে শুরু করেছে, তখন দেখি তো প্রাণ বাঁচাতে হবে, তাড়াতাড়ি ঘর থেকে বেশি বলছে যে, যা শালার ঘর। এই যে ঠাকুর বলছেন, দেখো তোমার হাতে কিছুই করবার নেই, তুমি কি কেশবের প্রাণ নাপতে পারবে না, ঈশ্বরের ইচ্ছাতেই সব হচ্ছে, তার ইচ্ছাতেই হয়, আবার তার ইচ্ছাতেই সব লয় হয়, তুমি কি করবে। আরেকটি বলি, সেটা উনি বলছেন দক্ষিণেশ্বরে, সেখানে ওই ক্যাপ্টেন রয়েছেন, নরেন্দ্র রয়েছেন। ঠাকুর সেদিন বলছেন অহংকারের প্রসঙ্গে, বলছেন দেখো ঈশ্বর অহংকার থেকে অনেক দূরে। যদি কিরকম বলছেন যে দেখো কিরকম জানো, বলছেন ভগবানের বাড়ির সামনে
ঘরের সামনে একটা গাছের গুড়ি পড়ে আছে, যেটা হচ্ছে অহংকার। বলে ওটা না সরিয়ে তুই ভগবানের বাড়িতে ঢুকতে পারবে না। কিন্তু এই অহংকারটা সরানো খুব কঠিন। কিরম জানো, একটা গল্প বলি শোনো। একটা লোক ভূত সিদ্ধ হয়েছিল। সে যেই মন্ত্র বলেছে, ভূত এসে গেছে। এবার বলছে, বলো কি কাজ দাও, যা কাজ দেবে সব কাজ আমি করে দেবো, কিন্তু একটা কথা, যেই তুমি কাজ দিতে পারবে না অমনি তোমার আমি মুন্ডু ছিঁড়ে দেবো। মানে তো সে সব কাজ বলে দিয়েছে, যত যত কাজ তার ছিল সব কাজ শেষ হয়ে গেছে, কারণ ভূতটা মুহূর্তের মধ্যে কাজ শেষ করে দিচ্ছে। তখন বলছে, এবার বলো কি কাজ? আর তো কোনো কাজ নেই। বলে তোমার এবারে ঘাড় ভাঙি। তো বলছে, দাঁড়াও বাবা, একটু দাঁড়াও আমি আসছি, একটু আমাকে সময় দাও। তো ছুটতে ছুটতে গুরুর কাছে গেছে। গুরুদেব রক্ষা করুন, আমি মহা সর্বনাশে পড়ে গেছি। কি হয়েছে সব ঘটনা খুলে বলেছে। বলছে, দাঁড়া, তুই একটা কাজ কর, তুই একটু চুল নিয়ে যা, চুল নিয়ে গিয়ে ভূতটাকে দিয়ে বলবি এই চুলটাকে সোজা করে দিতে। দিয়েছেন। বোকা ভূত চুল যতবারই সোজা করতে চায় আবার চুল বেঁকে যায়। চুলকে কি সোজা করা যায়? বলে ঠাকুর বলছেন, অহংকার হচ্ছে এমনই জিনিস, একবার চলে গেল আবার কোথা থেকে ঘুরে চলে এলো। এই অহংকার সরানো খুব কঠিন, সেজন্য ঈশ্বরকে পাওয়াও মনে হয় সেজন্য এত কঠিন। শেষ একটা বলি, যে অধরলাল সেনের বাড়িতে এসছেন, সেখানে বঙ্কিমচন্দ্র রয়েছেন আর অনেকে রয়েছেন। তো ঠাকুর কথা বলছেন। সেদিন বিভিন্ন এই রাধা কৃষ্ণের যুগল রূপের ব্যাখ্যা হচ্ছে। সবার খুব ভালো লেগেছে। প্রসঙ্গ শেষ হয়ে গেছে। তখন অধরবাবু আর বঙ্কিমবাবু দুজনে নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলছেন। ঠাকুর তখন একটু পরে বলছেন, কি গো, আপনারা ইংরেজিতে কি কথাবার্তা করছো? তখন অধরবাবু বলছে, না ওই আর কি, ওই এই রাধাকৃষ্ণের এইসব এই যে যা হলো সেগুলোই বলছিলাম। তখন ঠাকুর বলছেন, আমার না একটা কথা মনে পড়ে খুব হাসি পাচ্ছে, জানো তো, একবার একটা নাপিত এক ভদ্রলোককে কামাতে গিয়েছিল। তো কামাতে কামাতে একটু লেগে গেছে। তখন সেই ভদ্রলোকটি ড্যাম বলে উঠেছে। এবার নাপিত তো ড্যাম মানে জানে না। সে তখন বলছে যে ড্যাম মানে কি? সে তো তার খুঁট টুর সব রেখে দিয়ে আস্তিন গুটিয়ে বলে, যে তুমি ড্যাম বললে বলো এই ড্যাম মানে কি? ড্যাম মানে তো আমি জানি না। তখন বলছে, আরে কিছু না, সেরকম কিছু নয়, তুই একটু সাবধানে কামাস। যে না, নাপিত তো ছাড়বার পাত্র নয়। সে বলছে, না শোনো, যদি ড্যাম মানে ভালো হয় তাহলে আমি ড্যাম, আমার বাপ ড্যাম, আমার 14 পুরুষ ড্যাম। আর শোনো, আর ড্যাম মানে যদি খারাপ হয়, তুমি ড্যাম, তোমার বাবা ড্যাম, তোমার 14 পুরুষ ড্যাম, আর শুধু ড্যাম নয়, ড্যাম 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 ড্যাম। এই হচ্ছে আসলে সৌজন্য, সবার সৌজন্য, যেটা যে ভাষা সবাই জানে সে ভাষায় কথা বলতে হবে, সে ভাষায় আলাপচারিতা করতে হবে। কিন্তু ওরা সেখানে ইংরেজিতে কথাবার্তা বলছিলেন, যেটা তিনি জানেন না। শ্রীরামকৃষ্ণদেব জীবন রসিক, তিনি তার যাবতীয় চিন্তাধারা, ধ্যান ধারণা সব ভগবত কেন্দ্রিক, সব ঈশ্বর অভিমুখী। কিন্তু যেখানে তিনি কোনো অসঙ্গতি দেখেছেন, যেখানে কোনো রসাভাব দেখেছেন, যেখানে কৃত্রিমতা দেখেছেন, সেখানেই কিন্তু তিনি কৌতুকে রঙ্গে একবারে মেতে উঠেছেন। আর সহজ সরল সাবলীল সেই যে কৌতুক রস, সেটা যে শুধু সাহিত্যের ক্ষেত্রেই বিরাট অবদান রেখেছে তা কিন্তু নয়। আমরা যদি এটা মূল্যবোধের নিরিখেও বিচার করি তাহলেও দেখব যেটি বিরাট অবদান আছে। যদি আমরা একে গ্রহণ করতে পারি, যদি জীবনে নিতে পারি, তাহলে আমাদের জীবনটাই পাল্টে যাবে, জীবনটাই বদলে যাবে। নমস্কার। খুব ভালো লাগলো মাতাজি। সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণের কৌতুক বোধ, যেটা যেন শানিত, খুব একদম শানিত, আমাদের মন প্রাণ হৃদয় অর্থাৎ জীবনে যেন গেঁথে বসে যায়। আমরা একটা গান শুনবো, তারপরে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব। অবিচার তোরা গা গোড়া, অবিচার তোর আগা গোড়া, অবিচার তোর আগা গোড়া, অবিচার তোর আগা গোড়া, অবিচার তোর আগা গোড়া। করে দিল স্কন্ধে ঝুলি,
কার দিলি শালের জোড়া অবিচার তোরা গা গোরা পরের ছেলে রাবণ রাজা তার নেত্র মাথা 10 জোড়া পরের ছেলে রাবণ রাজা তার নেত্র মাথা 10 জোড়া তোর নিজের ছেলে বংশে বাতি তারে করলে হাতি শুড়া অবিচার তোরা গা গোড়া পদতলে পড়ে ভোলা জপছে শুধু মন্ত্র সরা পদ তলে পড়ে ভোলা পদ তলে পড়ে ভোলা জপছে শুধু মন্ত্র সরা জীবের ভাগ্য যেমন তেমন শিবের দেখছি কপাল পোড়া অবিচার তোরা গা গোড়া অবিচার তোর আগা গোড়া অবিচার তোরা গা গোড়া ফাঁকা কাজে যারা থাকে তাদের দিলি টাকার তোড়া ফাঁকা কাজে যারা থাকে তাদের দিলি টাকার তোড়া যে নয়ন মুদে তোরে ডাকে নয়ন মুদে তোরে ডাকে তারে খাওয়াস খুদের গুড়া অবিচার তোরা গা গোড়া যারা পায়ে হেঁটে চলতে পারে তাদের দিলি হাতে ঘোড়া পায়ে হেঁটে চলতে পারে তাদের দিলি হাতে ঘোড়া পায়ে হেঁটে চলতে পারে তাদের দিলি হাতে ঘোড়া আর দেশ বেড়ানো ব্যবসা দিয়ে নীলকণ্ঠে করলি জন্ম খোড়া অবিচার তোরা গা গোড়া অবিচার তোর আগা গোড়া অবিচার তোরা গা গোড়া করে দিলি স্কন্ধে ঝুলি করে দিলি স্কন্ধে ঝুলি করে দিলি শালের জোড়া অবিচার তোরা গা গোড়া অবিচার তোর আগা গোড়া অবিচার তোরা গা গোড়া ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার, আমাদের আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত।